সিলেটের পদুয়া সীমান্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় একটি বিতর্কিত ভূমির নিয়ন্ত্রণ নিয়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের ভেতরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। পরবর্তীতে তারা সেখানে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর এর প্রতিবাদ জানিয়ে পদুয়া এলাকাটি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা নেয়। এই পরিস্থিতি দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। 2001 সালের 1 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত গ্রামে ঘটে বাংলাদেশ-ভারত সীমান্তের ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ। সকালে স্থানীয় গ্রামবাসীরা ধানক্ষেতে সশস্ত্র বিএসএফ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেন। তারা বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায়। দ্রুত এই খবর বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়। বিডিআর সদস্যরা দ্রুত প্রস্তুতি নিয়ে 8 জন সদস্যের একটি দল প্রথমে প্রতিরোধ শুরু করে। এরপর আশেপাশের অন্যান্য বিডিআর ক্যাম্প থেকে আরও সদস্য, স্থানীয় আনসার বাহিনী এবং গ্রামবাসী যুক্ত হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করে তোলে। সংঘর্ষ চলাকালীন বিএসএফ এর 6 জন সদস্য নিহত হন এবং বিডিআর এর 2 সদস্য প্রাণ হারান। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন গ্রামবাসীদের নেতৃত্ব দিয়ে প্রতিরোধ করে তোলেন। ভোর 5টা থেকে একটানা 6 ঘণ্টা ধরে তীব্র সংঘর্ষ চলে। এরপর থেমে থেমে পরবর্তী দিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকে। সংঘর্ষ শেষে বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ সদস্যদের মরদেহ পাওয়া যায়। এই ঘটনার পর ভারতীয় সংবাদ মাধ্যমে নিহত বিএসএফ সদস্যদের মরদেহের ছবি প্রকাশিত হলে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা কমাতে পরবর্তীতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বড়াইবাড়ি সংঘর্ষের পর সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এই সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষীদের সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে।